রাজ্যপাল বদলে তুগলকি তোপ মমতার। ভোটের আগে আচমকা রাজ্যপাল বদল, বোস অপসারণে ফের সরব মমতা। ধনখড়ের প্রসঙ্গ টেনে বিজেপিকে তোপ। বাংলায় ভোটের এক মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। যা করেছেন ধনকর তাই করেছিলেন। বিজেপির কি করেনি? তাকে এখান থেকে নিয়ে গেলেন ইলেকশন করার পরে উপরাষ্ট্রপতি, তারপরে নজরবন্দি, গৃহবন্দী। অজিত পাওয়ার আমি যখন বললাম যে ভালো করে ইনভেস্টিগেশন করা উচিত, অনেকেই তখন বলেছিলেন কেন আমি এ কথা বলছি, যা বলেছি তা তো সত্য, প্রমাণিত হয়ে গেছে। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। কারণটা যদিও আমি জানি, কিন্তু আমি বলবো না, কিন্তু তাকে থ্রেট করা হয়েছে, এটুকু আমি বলবো। অনেকে তো চায় না রাজভবনটা বিজেপি পার্টি অফিস হোক, ওখানে বিজেপির টাকা ডিস্ট্রিবিউশন হোক, সবই তো করে। এরা নৈতিকতা মানে? যারা দিল্লিতে এখন বসে আছে এরা তো মোহাম্মদ বিন তুগলকের জ্যাঠামশাই। বোসের বদলে রবি। ভোটের আগে রাজ্যে নতুন রাজ্যপাল RN রবিকে নিশানা। দেখলেন তো এখানকার মাননীয় রাজ্যপাল প্রাক্তন আনন্দ বোসকে কিভাবে সরানো হলো। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনো পর্যন্ত, তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। শুনুন, বাংলা কিন্তু অন্য। তামিলনাড়ুতে যা করেছেন, তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের এক মাস আগে কেন চেঞ্জ করলেন? বাংলায় বিধানসভা ভোট কবে হবে? ভোট কি পিছিয়ে যাবে? বাংলায় কি কেয়ারটেকার সরকার দায়িত্ব নেবে? রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার কি সম্ভাবনা রয়েছে? ভোটের মুখে রাজ্যপাল বদলের পর এমন নানা জল্পনা। সিভি আনন্দ বোস রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন বৃহস্পতিবার। বাংলার নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। ভোটের মুখে রাজ্যপাল বদল নিয়ে নানা গুঞ্জন, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। 28 ফেব্রুয়ারি রাজ্যে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে বিচারাধীন 60,06,675 জনের নাম। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত 6.5 লক্ষ নিষ্পত্তি হয়ে গেছে। বিধানসভা ভোটের আগে কি বাদবাকি বিচারাধীনের নিষ্পত্তি সম্ভব? সব বিচারাধীনের নিষ্পত্তি না হলে কি তার প্রভাব ভোটে পড়তে পারে? পিছিয়ে যেতে পারে বিধানসভা ভোট? ইলেকশন কমিশনের একটা অত্যন্ত বাস্তবসম্মত অবস্থান নেওয়া উচিত এবং 61 লক্ষ ভোটারের যে অনিশ্চিত ভবিষ্যৎকে ঝুলিয়ে রেখে নির্বাচন করাটা ঠিক হবে কিনা সেটা তাদেরকে ভাবতে হবে। এবং সংবিধানে যে কারণে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন তৈরি হয়েছিল, এটা স্বশাসিত সংস্থা, এবং সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় এই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। তা নাহলে এটা খুব অনভিপ্রেত হবে। 6 মাস পিছিয়ে দেওয়া সম্ভব। এবং আমি আপনাকে ধারাটা যতদূর বলছি আমার মনে পড়ছে 153 নম্বর ধারা এইটা, এবং কিন্তু ইট শুড নট গো বিয়ন্ড 6 মান্থস। ভারতে টেন্ডার ভোটের ব্যবস্থা রয়েছে। বিচারাধীনের তালিকায় থাকা সব নামের নিষ্পত্তি না হলে কি হবে? বিচারাধীন ভোটাররা কি সেক্ষেত্রে টেন্ডার ভোট দিতে পারবেন? যদি বৈধ ভোটারই না হয়, ভোটার তালিকায় নাম না থাকে, তারা যদি, কারণ এটার সাথে একটা নাগরিকত্বের সম্পর্ক তো চলে আসছে, আজকে তারা যদি ভোটারই না হয় দেশে, তার ইমপ্লিকেশনটা তো ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 7ই মে। SIR এর বিচারাধীন 60 লক্ষের বেশি। 60 লক্ষের নিষ্পত্তি করে ভোট করাতে হলে বিধানসভার মেয়াদ শেষ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি রাজ্যের দায়িত্ব নিতে পারে কেয়ারটেকার সরকার? 8ই মে থেকে সরকারি কাজ, নির্বাচিত সরকার চলে যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে একটাই প্রশ্ন আসবে, রাজ্যপালের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতিকে ইমার্জেন্সি C-50C জারি করতে হবে। অনেকেরই প্রশ্ন, ভোটের মুখে রাজ্যপাল বদলের পেছনে কি রাজনৈতিক অভিসন্ধি রয়েছে? রাষ্ট্রপতি শাসন জারি করে কি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট করানোর চেষ্টা? তাই কি অবসরপ্রাপ্ত IPS অফিসারকে বসানো হলো রাজ্যপালের চেয়ারে? আগামী দিনে যদি সঠিক সময়ে ভোটার তালিকা প্রস্তুত না হয়, তাহলে নির্বাচন করা সম্ভব হবে না। আর নির্বাচন করা সম্ভব না হলে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের
অনেকটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তাহলে কঠোর হাতে রাজ্যপাল সেটা নিয়ন্ত্রণ করবেন কিনা, সেই কারণে একজন রাজ্যপালকে এখানে আনা হলো, যে রাজ্যপাল কেন্দ্রের এবং স্বরাষ্ট্র মন্ত্রকের ইয়েস ম্যান। এই বার্তাটা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ সেটা আমরা বুঝতে পারবো আগামী দিনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন কেন্দ্রীয় সরকার, পুলিশ প্রশাসন নিজেদের হাতে রেখে আগামী দিনে নির্বাচন করতে। নিউজ 18 বাংলা। কমিশনের বিরুদ্ধে চড়া সুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বিচারাধীন 7 লাখের মধ্যে 3 লাখ নাম বাদ দেওয়ার অভিযোগ। নাম বাদের কারণ জানানোর দাবি তৃণমূল সাংসদের। এখনো পর্যন্ত আমরা জানতে পারছি মাত্র 7 লাখ মতো কেস অ্যাডজুডিকেট হয়েছে, তার মধ্যে 4 লাখ লোকের নাম রয়েছে, 3 লাখ লোকের নাম নেই। যদি এটা সত্যি হয়, রাত্রের মধ্যে ইলেকশন কমিশনের উচিত রিজন দিয়ে সেই 3 লাখ লোকের নাম কেন কাটা যাচ্ছে তার উত্তর দিতে। এটা জমিদারি নয়, মনসবদারি নয়, এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারকে পূর্ণতা দিতে হবে, তাকে ইমপ্লিমেন্ট করতে হবে। যদি সেই অর্ডার কেউ না বোঝে, তার সেই জায়গায় থাকার কোনো প্রয়োজন নেই। ওরকম ইডিয়েট লোকেদের আমাদের দরকার নেই।